তীব্র গরমে এসি কেনার কথা ভাবছেন, আবার এটিও ভাবছেন যে এসি কেনার পরে মাসে কত টাকা ইলেকট্রিক বিল আসতে পারে সেটিও ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। যদিও কোনো প্রকার 100% সঠিকভাবে বলা যায় না যে এসির মাসে কত টাকা ইলেকট্রিক বিল আসতে পারে, যেটি আপনাদের কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। আপনাদের বিদ্যুৎ বিলের, অর্থাৎ আপনারা কত ঘন্টা এসি চালাচ্ছেন, আপনার এসিটি ইনভার্টার নাকি নন ইনভার্টার, এবং স্টার রেটিং, অর্থাৎ আপনাদের এসিটি 2 স্টার, 3 স্টার নাকি 5 স্টার, এর উপরে নির্ভর করেও আপনাদের ইলেকট্রিক বিল আসে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের একটি 1.5 টন এসির সাময়িক একটি ধারণা দেব যে আনুমানিক কত টাকা আপনাদের ইলেকট্রিক বিল আসতে পারে এসি থাকলে, এবং কয়েক ঘন্টা, অর্থাৎ প্রতিদিন কয়েক ঘন্টা, অর্থাৎ এই ঘন্টা চালালে এত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে, সাময়িক ধারণা আপনাদের ভিতরে শেয়ার করব। তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই দেখুন, এখানে যদি আপনারা এসি কিনে থাকেন, অর্থাৎ এসি কেনার কথা ভাবছেন, আমি 1.5 টন এসি হিসাবে বলছি। যদি প্রতি ঘন্টায় এসি সেখানে 1 থেকে 2 ইউনিট পর্যন্ত কারেন্ট নষ্ট করে থাকে, অর্থাৎ আপনাদের প্রতি ঘন্টায় 1 থেকে 1.2 থেকে 1 ইউনিট পর্যন্ত আপনাদের ইলেকট্রিক বিল খেয়ে থাকে, সেখানে যদি আপনি প্রতি রাতে আপনারা 7 থেকে 8 ঘন্টা, অর্থাৎ 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত আপনারা এসি চালিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনাদের মাসের শেষে আপনাদের প্রায় 100 ইউনিট বা 100 ইউনিটের কিছুটা বেশি আপনাদের কারেন্ট নষ্ট হবে। সেখানে দেখুন, প্রতি রাতে আপনাদের যদি এখানে দেখুন 10 ইউনিট করে কারেন্ট আপনারা নষ্ট করে থাকেন, বা 10 থেকে 12 ইউনিট কারেন্ট আপনারা এখানে করে থাকেন, তাহলে প্রতি ইউনিট কারেন্টের হিসাব যদি আমি 8 টাকা কিংবা 10 টাকা করে থাকি, সেই ক্ষেত্রে আপনারা দেখুন এখানে আপনাদের হিসাবটা কত দাঁড়াচ্ছে, যে প্রতি রাতে আপনাদের 100 থেকে 120 টাকা, অর্থাৎ 120 টাকা থেকে 100 টাকা আপনাদের ইলেকট্রিক বিল আপনাদের আসতে পারে। যদিও 7 থেকে 8 ঘন্টা আপনারা যদি চালান, সেই ক্ষেত্রে আপনাদের 100 থেকে 120 টাকা পর্যন্ত আপনাদের মাসে ইলেকট্রিক বিল, অর্থাৎ পার ডে আপনাদের 120 টাকা বা 100 টাকা করে হিসাব করলে মাসে সেখানে আপনাদের কত, 3000 টাকা, অর্থাৎ 3000 টাকা থেকে 2800 টাকা, অর্থাৎ আপনারা একটি তার থেকে যদি একটু কম চালান, বা আপনাদের যে এসিটি আছে যদি স্টার রেটিং বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনাদের 2500 থেকে 3000 টাকা পর্যন্ত আপনাদের ইলেকট্রিক বিল আসতে পারে, অর্থাৎ 2500 থেকে 3000 টাকা আপনাদের ইলেকট্রিক বিল এসি ব্যবহারের জন্য আসতে পারে। যদিও কয়েকটি বিধি মানলে আপনাদের এসির যে ইলেকট্রিক বিলটি অনেকটাই কমে যাবে। যেমন বারবার দরজা খোলা বন্ধ, যদি আপনাদের বারবার ঘরের দরজা বা জানলা খোলা বন্ধ করেন, সেই ক্ষেত্রে এসির বিল কিছুটা বাড়তে পারে, বা আপনাদের ঘরে যে ডেকোরেশনের উপর নির্ভর করেও বিলটা কিছুটা তারতম্য হয়। যদি ঘরের ভিতরে স্পেস, অর্থাৎ স্পেস কম থাকে, সেই ক্ষেত্রে, বা আপনাদের যে উডেন এই সমস্ত বা বিভিন্ন কাচের স্লাইড হয়, সেগুলো ব্যবহার করলে আপনাদের যেই হিট, অর্থাৎ এসির যে ঠান্ডাটি অনেকটা কম বেশি রিফ্লেক্ট হয় কম ওয়াটেজ খরচ করে। এভাবে আপনাদের এসির সাময়িক যে খরচটা কিছুটা কমাতে পারবেন, এবং একটি এই সাময়িক, অর্থাৎ 1.5 টন এসি যদি আপনারা কিনে থাকেন, সেই ক্ষেত্রে আপনাদের মাসে যদি 7 থেকে 8 ঘন্টা চালান, সেই ক্ষেত্রে আপনাদের 3000 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত ইলেকট্রিক বিল আসতে পারে। এবং এই ইলেকট্রিক বিলটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে, অর্থাৎ আপনারা 8 ঘন্টা চালাচ্ছেন, এখানে দরজা বন্ধ বা খোলা এটি যদি বেশি হয়ে থাকে, সেখানে ইলেকট্রিক বিল কিছুটা বাড়বে। এবং এই 3000 থেকে 2500 টাকা এই ধরে আপনারা এসিটি কিনলে হবে না, অর্থাৎ এখানে আপনার খরচটি বাড়তেও পারে। একটি সাময়িক ধারণা, অর্থাৎ আপনারা কিনবেন অথচ আপনারা বুঝতে পারছেন না কত টাকা সর্বোচ্চ বা সর্বনিম্ন হতে পারে খরচ, এখানে একটি সাময়িক ধারণা আপনাদেরকে দেওয়া হলো। এবং আপনারা এসি কেনার সময় আপনাদের বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন ইনভার্টার, নন ইনভার্টার টেকনোলজি, এগুলি আপনারা যদি দেখে কেনেন, সেই ক্ষেত্রে আপনাদের ইলেকট্রিক বিল কিছুটা কম আসতে পারে। এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, আরও বন্ধুদের ভিতরে বেশি বেশি করে শেয়ার করবেন, এবং যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।